আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আমরা ফেনীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী জামিয়া ইসলামিয়ার সামনে থেকে বলছি। আলহামদুলিল্লাহ, আমি নিজেও এই মাদ্রাসাতেই পড়ালেখা করেছি। এই মাদ্রাসাটি 1974 সাল থেকে শুরু করে এই পর্যন্ত অসংখ্য আলেম ওলামা তৈরি করেছে। যুগ সচেতন নাগরিক ও যোগ্য আলেম তৈরি করার ক্ষেত্রে ফেনী জামিয়া ইসলামিয়ার যথেষ্ট অবদান রয়েছে। বর্তমানে এই জামিয়াতে প্রায় 1100 শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন। নুরানি থেকে দাওরা পর্যন্ত আলহামদুলিল্লাহ অসংখ্য শিক্ষার্থী এখান থেকে ইসলামী জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করছে। আমরা এই জামিয়ার সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি আল্লাহ যেন এই দ্বীনি মার্কাজকে কোরআন সুন্নাহর প্রচার প্রসারে এবং যোগ্য আলেম ও যুগ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। আমার সাথে রয়েছেন ফেনী জামিয়া ইসলামিয়ার সম্মানিত মুহতামিম, অসংখ্য আলেমের ওস্তাদ, আমাদের অনেকের ওস্তাদ আলহামদুলিল্লাহ মাওলানা মুমিনুল হক জাদিদ সাহেব হাফিজাহুল্লাহ, তিনি আমার পাশে রয়েছেন। আমরা এই মাদ্রাসা সম্পর্কে আমাদের মুহতারাম ওস্তাদের কাছ থেকে একটু কথা শুনবো ইনশাআল্লাহ। ওস্তাদ, যদি আপনি মাদ্রাসা সম্পর্কে একটু আপনার দায়িত্ব এবং ইত্যাদি বিষয়ে একটু বলতেন। আলহামদুলিল্লাহ, ফেনী জামিয়া ইসলামিয়া ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 1974 সনে এই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে। আমি আলহামদুলিল্লাহ ফেনী জেলার শীর্ষ ওলামায়ে কেরাম এলাকাবাসীর ওনাদের ইচ্ছায় পরামর্শে এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছি 2011 সালে। 2011 সাল থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আস্তে আস্তে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেক উন্নতি লাভ করেছে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা নুরানি বিভাগ থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সুচারুভাবে বর্তমানে পরিচালিত হয়ে আসছে। এই মাদ্রাসার শিক্ষক সংখ্যা রয়েছে 54 জন এবং প্রায় 1100-র মতো ছাত্র রয়েছে। আলহামদুলিল্লাহ সারা দেশের মধ্যে এই মাদ্রাসার খুবই সুনাম রয়েছে। যে সমস্ত বোর্ডগুলো পরীক্ষা দিতেছে সব বোর্ডগুলোর মধ্যে খুব উন্নত ভালো ফলাফল করতেছে। আমাদের ওলামায়ে কেরামের পরামর্শে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমাদের বড় 7000 স্কয়ার ফিটের একটা মসজিদ হয়েছে। আমাদের 5তলা নুরানি ভবন হয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই। আমরা রাস্তার পাশে একটা মার্কেটও করেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পাশে মৌলভী ইব্রাহিম ভবন নামে আমরা 5তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং এর কাজ করতেছি। 3তলার কাজ কমপ্লিট, এখন 4র্থ তলা এবং 5ম তলার কাজ চলমান। প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে। এখন 4তলা 5তলার কাজ করতে অনেক টাকা পয়সা প্রয়োজন। ধর্মপ্রাণ মুসলমানদের হালাল রুজি থেকে অনেকে দান দক্ষিণা করতেছেন, এতে আমরা আলহামদুলিল্লাহ অনেক বরকত পাচ্ছি। আমি আশা করতেছি ইনশাল্লাহ আমার ভাইরা দেশে বিদেশে যারা রয়েছেন তারা সবাই ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন এবং যার যতদূর সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ সহযোগিতা করবেন। আমি চাই ফেনীর মধ্যে শহরের এই প্রাচীন মাদ্রাসা, বড় জায়গার উপরে এই মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে শীর্ষ প্রতিষ্ঠানে যেন পরিণত হয়। সবার কাছে দোয়া কামনা করি এবং সবার সহযোগিতা আমি কামনা করি। আল্লাহ তাআলা সবাইকে সুখে শান্তিতে রাখুক। আমরাও দোয়া চাই, আমরা ইনশাআল্লাহ সদা সর্বদা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করি। যারা সহযোগিতা করতে চান তারা কিভাবে? যারা সহযোগিতা করতে চান আমাদের এই নম্বরে যোগাযোগ করলে, এটা আমার হাতে এই নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা হলো 01817407724। এই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমাদেরকে পাইবেন ইনশাআল্লাহ। এটি হচ্ছে মুতাফাররিকা বিভাগ। মুতাফাররিকা বিভাগ বলতে বোঝানো হয় যে সকল স্টুডেন্ট বা শিক্ষার্থী বয়স্ক হয়েছে, অর্থাৎ স্কুল থেকে এসেছেন বা হেফজ পড়ার কারণে তার একটু বয়স বেড়ে গিয়েছে, তাদেরকে শর্ট কোর্সে বা অল্প সময়ে আলেম হওয়ার জন্য সুবর্ণ সুযোগ এই বিভাগে পাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? এখন আমরা রয়েছি ফেনী জামিয়া ইসলামিয়ার হিপস অফিস কক্ষে। আমাদের সাথে রয়েছেন ফেনী জামিয়া ইসলামিয়ার সম্মানিত নাজিম সাহেব, শিক্ষা পরিচালক সাহেব জনাব মাওলানা ফজলুল হক সাহেব হাফিজাহুল্লাহ। আরও রয়েছেন আমাদের সাথে ফেনী জামিয়া ইসলামিয়ার হিপস শাখার প্রধান জনাব হাফেজ গিয়াসউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সবাই কেমন আছো? সম্মানিত দর্শক, আমরা এখন আছি ফেনী জামিয়া ইসলামিয়ার হিফজ বিভাগে। আলহামদুলিল্লাহ অসংখ্য শিক্ষার্থী এখানে কোরআন হিফজ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন হিফজের যারা রত রয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন হিফজে যারা শিক্ষার্থী রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করে শোনাবে ফেনী হিফজ বিভাগের ছাত্র জায়েদ বিন মিজান।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا হাসবুক মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। জামিয়া ইসলামিয়া জামিয়া ইসলামিয়া নারায়ে তাকবীর জামিয়া ইসলামিয়া। সম্মানিত দর্শক, আমরা এখন ফেনী জামিয়া ইসলামিয়া দারুল হাদিসের বিভাগে রয়েছি। এটি হচ্ছে সেই স্থান যেখান থেকে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান বিতরণ করা হয়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে সকল কিতাব রয়েছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনান ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক সহ হাদিসের যে সকল মৌলিক কিতাবগুলো রয়েছে, এখানে সেই হাদিসের জ্ঞান আহরণ করা হয় এবং জ্ঞান বিতরণ করা হয়। এখানে আলহামদুলিল্লাহ যোগ্য আলেমগণ এই হাদিসের দার্স দিয়ে থাকেন। যুগ যুগ ধরে শুধুমাত্র হাদিসের চর্চা বা হাদিসের জ্ঞান অর্জন নয়, বরং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের পাশাপাশি নিজের জীবনে বাস্তবায়ন করা ও সমাজে বাস্তবায়ন করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখে আসছে যুগ যুগ ধরে এই কওমি মাদ্রাসাগুলো। সেই কওমি মাদ্রাসার একটি প্রাচীনতম কওমি মাদ্রাসা হচ্ছে ফেনী জামিয়া ইসলামিয়া, আর এটি হচ্ছে সেই ফেনী জামিয়া ইসলামিয়ার দারুল হাদিস বা দাওরা ও তাকবিলের শিক্ষার্থীদেরকে যেই দার্সে পড়ানো হয় বা যে ক্লাসে পড়ানো হয়, এটি হচ্ছে সেই ক্লাস। আপনারা সকলে এই আলেমদের জন্য দোয়া করবেন যারা এই হাদিসের দার্স দিচ্ছেন এবং যারা গ্রহণ করছেন, সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের জ্ঞান বিতরণের ব্যাপারে এবং জ্ঞান অর্জনের ব্যাপারে যথেষ্ট তিনি প্রশংসা করেছেন এবং দোয়া করেছেন। সুনানে তিরমিজিতে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামিয়া মাকালাতি, যে ব্যক্তি আমার হাদিস বা আমার কথাগুলোকে খুব মনোযোগ সহকারে শুনলো, ফাওয়াহা ওয়া হাফিজাহা, এবং সেটিকে সে সংরক্ষণ করলো, শোনার পরে সেটিকে সংরক্ষণ করলো, ফাবাল্লাগ ওয়া বাল্লাগাহা, এবং সেই হাদিসটি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্নাহটি অন্যের কাছে পৌঁছে দিল, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তাআলা তার মুখকে উজ্জ্বল করুন, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তাকে সুখী করুন। আমরা সেই হাদিসের দাস থেকে বলছি, আসুন আমাদের যুগ যুগ ধরে যেই কোরআন সুন্নাহর চর্চা হয়ে আসছে, এই চর্চাটি কিয়ামত পর্যন্ত চালু থাকুক এবং সমাজে বাস্তবায়িত হোক, আমরা সকলে মিলে চেষ্টা করি এবং শিক্ষার্থীদের জন্য এবং যে সকল ওস্তাদগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন।